অনেক দিন আগে কোনো এক জঙ্গলে একটা সিংহ বাস করত। সে জঙ্গলের রাজা ছিল। সিংহ আর চিতাবাঘ খুব ভালো বন্ধু ছিল। একদিন সিংহ চিতাবাঘকে বলল, জঙ্গলের কোনো পশু আমার সামনে দাঁড়াতে পারে না। তোমার কথা হয়তো ঠিক বন্ধু, কিন্তু হাতির সামনে তুমি একটা ইঁদুরের মতন লাগো। এই কথা শুনে সিংহ খুব রেগে গিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমাকে এমন কথা বলার? আমি তো তোমার সাথে মজা করছিলাম বন্ধু। বন্ধু না, আমাকে রাজা বলো। আর আজকে থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। সিংহের এরকম কথা শুনে চিতাবাঘ মনে মনে খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সিংহের মন্ত্রী শেয়াল জঙ্গলের বাঁদরকে সিংহের কাছে ধরে নিয়ে এলো। বাঁদর অনেকদিন ধরেই জঙ্গলের মধ্যে চুরি করে বেড়াচ্ছিল। বাঁদর, তুমি অনেকদিন ধরেই জঙ্গলের পশুদের জিনিস চুরি করছো। তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি 2 মাস কারাগারে বন্দি থাকবে। 2 মাস পর তোমাকে পাহাড়ের চূড়ো থেকে নিচে ফেলে দেওয়া হবে। বাঁদরকে শাস্তি দেওয়া মাত্র শেয়াল বাঁদরকে কারাগারে বন্দি করে ফেলল। বাঁদরের বন্দি হওয়ার খবর পেয়ে বাঁদরের বন্ধু হরিণ বাঁদরের সাথে দেখা করতে এলো। আমি তোমাকে বলেছিলাম, তোমার এই চুরি করার জন্য তোমাকে একদিন শাস্তি পেতে হবে, কিন্তু তুমি আমার কথা কখনো শোনোনি। আমার যা হয় হোক, আমি আমার পরিবারের কথা চিন্তা করছি। আমি মরার আগে যদি ওদের সঙ্গে দেখা করতে পারতাম, তাহলে আমার আর কষ্ট থাকতো না। বাঁদরের এই কথা শুনে হরিণ সিংহের কাছে গেল। মহারাজ, আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলবে বলো? মহারাজ, বাঁদর মারা যাওয়ার আগে ওর পরিবারের সাথে দেখা করতে চায়। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি বাঁদরকে ওর পরিবারের কাছে যেতে দিন। বাঁদর খুব বড় চোর। ও অনেক দিন ধরে জঙ্গলে চুরি করছিল। ওকে ছাড়া যাবে না। আমি জানি মহারাজ, ওকে শুধু আপনি কয়েক দিনের জন্য ছেড়ে দিন। ও ওর পরিবারের সাথে দেখা করে আবার ফিরে আসবে। যদি বাঁদর ফিরে না আসে, ও যদি পালিয়েই যায়, তখন কি হবে? মহারাজ, বাঁদর ফিরে না আসা পর্যন্ত আমি কারাগারে বন্দি থাকব। ঠিক আছে, বাঁদরকে কিছুদিনের জন্য ছেড়ে দিলাম। বাঁদরের বদলে তুমি বন্দি থাকবে। বাঁদর যদি আর ফিরে না আসে, তাহলে তোমাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে মেরে ফেলা হবে। আমি রাজি মহারাজ, কিন্তু আমি জানি বাঁদর ঠিক ফিরে আসবে। সিংহ আর হরিণের কথা অনুযায়ী বাঁদরকে ছেড়ে দেওয়া হলো। তুমি কিছু চিন্তা করো না হরিণ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে বাঁদর চলে গেল। এরপর অনেক দিন কেটে গেল, বাঁদর ফিরে এলো না। একদিন সিংহ হরিণের কাছে এলো। হরিণ, আমি তোমাকে বলেছিলাম বাঁদর ফিরে আসবে না। আমাদের কথা অনুযায়ী কাল বিকেলের মধ্যে বাঁদর যদি ফিরে না আসে, তাহলে তোমাকে পাহাড়ের চূড়ো থেকে ফেলে দেওয়া হবে। পরের দিন বিকেলের মধ্যেও যখন বাঁদর ফিরে এলো না, তখন সিংহ ও শেয়াল দুজনে মিলে হরিণকে একটা পাহাড়ের ওপর নিয়ে এলো। তোমার বন্ধু তোমাকে ঠকিয়েছে। এখন তুমি মরার জন্য প্রস্তুত হও। হরিণ নির্ভয় বলল, আমি শাস্তি নিতে তৈরি মহারাজ। ঠিক সেই সময় বাঁদর সেখানে এসে উপস্থিত হলো। তার কোনো প্রয়োজন নেই বন্ধু, আমি এসে গেছি। তুমি এখানে কেন আসতে গেলে বন্ধু? তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। না হরিণ, তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আমাকে আমার শাস্তিটা নিতে দাও।
সিংহ বাদর আর হরিণের বন্ধুত্ব দেখে চিন্তা করতে লাগলো, এরা দুজনেই দুজনের জন্য মরতে রাজি আছে, আর আমি কিনা একটা ছোট্ট কারণে আমার প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব ভেঙে ফেললাম। এইসব চিন্তা করে সিংহ বলল, তোমাদের কাউকে মরতে হবে না। তোমাদের বন্ধুত্ব দেখে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো বাদর, এরপর যদি তুমি চুরি করো তখন তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না। না মহারাজ, আমি আর কখনো চুরি করব না। ঠিক আছে, তোমরা এবার যেতে পারো। বাদর আর হরিণ সেখান থেকে খুশি খুশি চলে গেল। এরপর সিংহ তার বন্ধু চিতার কাছে গেল। চিতার কাছে গিয়ে সিংহ বলল, বন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি মজা করে যে কথাটা আমায় বলেছিলে তাতে আমার রাগ করা মোটেই উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধু। বাদর আর হরিণের বন্ধুত্ব দেখে সিংহ তার ভুল বুঝতে পেরেছিল এবং চিতার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল। এরপর থেকে সিংহ আর চিতার বন্ধুত্ব চিরকাল অটুট থাকলো।